সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে আলোচনা করব। অধ্যায় 9.8 অধ্যায় 9.8। আর আমি যে বইটি থেকে প্রশ্ন নিয়ে আছে তা হচ্ছে রূপন্তি প্রকাশনী বই থেকে। তোমাদের কাছে যদি থাকে তাহলে ভালো, আর না থাকলে ইনশাল্লাহ অন্য যে কোনো বই থেকে তোমরা এই প্রশ্নটি খুঁজে পাবে। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি। হচ্ছে 9-1 নম্বর প্রশ্ন আর কি। তো তোমরা যদি আমার ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। চলুন সমস্যা না করে আমরা প্রশ্নটি সলিউশন করার জন্য চেষ্টা করি, ততক্ষণে কিন্তু তোমরা আমার সাথে থাকার চেষ্টা করবে। তবে তার আগে আমরা একটা বিষয় জানবো। যেহেতু এখানে বলা আছে y = x³ মানে 3x + 2 বক্ররেখার কোনো যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলি x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। যেহেতু স্পর্শকগুলো বক্ররেখার স্পর্শকের বিন্দুতে স্থানাঙ্ক আমরা বের করব, সেই ক্ষেত্রে এখানে বলা আছে x অক্ষের সমান্তরাল অর্থাৎ y অক্ষের উপর লম্ব যদি হয়, তাহলে আমরা এখানে dy dx = 0 হবে। আর যদি বক্ররেখার স্পর্শক বিন্দুগুলো যদি x অক্ষের উপর লম্ব অর্থাৎ y অক্ষের সমান্তরাল হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এটার অপোজিট, অর্থাৎ dx dy = 0। আর যদি স্পর্শকগুলো যদি অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে আমরা জানবো dy dx = +-1। এই তিনটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে যথেষ্ট অঙ্ক আমরা সলিউশন করতে পারবো। তো চলুন আমরা কিভাবে সলিউশন করব। এখানে প্রথমে দেওয়া আছে y = x³ মানে 3x + 2। এটা একটা বক্ররেখার সমীকরণ। সেখানে যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলো x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্কটা আমরা বের করব। তো চলো প্রথমে দেওয়া আছে প্রদত্ত বক্ররেখার সমীকরণ। প্রদত্ত বক্ররেখার সমীকরণ। বক্ররেখার সমীকরণ কি দেওয়া আছে? y x³ - 3x + 2। আমরা এটা x এর সাপেক্ষে এখানে আমরা একটা চাইলে সমীকরণ দিতে পারি। x এর সাপেক্ষে 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে y সাপেক্ষে হবে এখানে dy dx = 3x² - 3। যেহেতু তোমরা অন্তরীকরণ কিভাবে করা হয় তোমরা আগে শিখেছো, এখন যেহেতু এখানে বলা আছে যেহেতু স্পর্শকগুলো x অক্ষের সমান্তরাল, যেহেতু স্পর্শক গুলো x অক্ষের সমান্তরাল, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো dy dx = 0। তাহলে অতএব এইটুকু সমান আমরা 0 লিখতে পারি। 3x² - 3 = 0, বা 3 দ্বারা ভাগ করলে এখানে x² - 1 = 0, বা x² = 1। অতএব x = +-1। এখন আমরা এই x এর মান 1 নং সমীকরণে বসালে আমরা স্থানাঙ্কটা পেয়ে যাব। খুবই সহজ। এখন আমরা এই x এর মান 1 নম্বর সমীকরণে বসালে y এর মান পাওয়া যাবে, সেই ক্ষেত্রে আমরা স্থানাঙ্কটা পেয়ে যাব।
তাহলে বাকি অংশটুকু আমি ডান পাশে লেখার জন্য চেষ্টা করছি। এখন x এর মান 1 নং এ বসিয়ে পাই। অতএব y ইকুয়াল 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 প্লাস কত 2। যখন x ইকুয়াল 1 তাহলে 1 মাইনাস 3 প্লাস কত 2 ইকুয়াল কত 0। আবার y ইকুয়াল এবার নেব x এর মান মাইনাস 1। x এর মান মাইনাস 1 যদি নেই তাহলে এখানে হবে মাইনাস 1 তারপর কিউব 3 ইন্টু মাইনাস 1 প্লাস 2। যখন x ইকুয়াল মাইনাস 1 তাহলে এখানে হবে মাইনাস 1 প্লাস 3 প্লাস 2 সমান সমান 0। তাহলে অতএব নির্ণয় স্থানাঙ্ক স্থানাঙ্ক পাওয়া যাচ্ছে -1। তাহলে এখানে না সরি এখানে হচ্ছে 3 আর 2 5 থেকে 1 বাদ গেলে কত 4 হবে। তাহলে এখানে আসবে 1 0। তাহলে 1 0 এরপরে আসবে -1 4। 3 আর 2 যোগ করলে 5 তার থেকে -1 বাদ গেলে 4। তাহলে নির্ণয় স্থানাঙ্ক হচ্ছে 1 0 কমা -1 4। এই ছিল আমাদের আজকে 2-1 নম্বর প্রশ্নের সমাধান অধ্যায় 9.8 থেকে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ, আশা করি হয়তো তোমরা বুঝতে পেরেছ। তারপরেও জানি না আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে, তা অবশ্যই জানার জন্য তোমরা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। সেই সাথে অন্যদেরকে বেশি বেশি জানার জন্য একটু শেয়ার করে দেবে। এবং যারা আমার এই ভিডিও ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা হয়তো এখনো নতুন বা সাবস্ক্রাইব করো নাই, দেরি না করে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।